দাও আল্লাহ দাও আমায় আবার ওমর দারাজ দিল, দাও আল্লাহ দাও আমায় আবার ওমর দারাজ দিল। দাও আলীর মতো বীর সেনানী, আলীর মতো বীর সেনানী জগতে নিখিল। দাও আল্লাহ দাও আমায় আবার ওমর দারাজ দিল। হামজাকে দাও ঘরে ঘরে জীবন দিতে অকাতরে, হামজাকে দাও ঘরে ঘরে জীবন দিতে অকাতরে। আবার কাবা ভাঙতে এলে, আবার কাবা ভাঙতে এলে পাঠাও আবাবিল। দাও আল্লাহ দাও আমায় আবার ওমর দারাজ দিল, দাও আল্লাহ দাও আমায় আবার ওমর দারাজ দিল। সচ্চা ঈমান দিয়ে পাঠাও শত সাহাবা, তাদের দেখে বিশ্ব আবার বলুক মারহাবা। আবার পাঠাও আবু বকর, ফিতনা ফাসাদ অসুখ সমর। আবার পাঠাও আবু বকর, ফিতনা ফাসাদ অসুখ সমর। অনর অটল পাহাড় সম, অনর অটল পাহাড় সম দাও সে মনের মিল। দাও আল্লাহ দাও আমায় আবার ওমর দারাজ দিল, দাও আল্লাহ দাও আমায় আবার ওমর দারাজ দিল। দাও আলীর মতো বীর সেনানী, আলীর মতো বীর সেনানী জগতে নিখিল। দাও আল্লাহ দাও আমায় আবার ওমর দারাজ দিল। আমরা সকলে পড়ি আমিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যখন কোন জালসার মধ্যে আমাকে স্মরণ করা হয়, এই যে একটা মাজলিস, এটা জিকিরের মাজলিস কিনা, আল্লাহ রাব্বুল আলামিনকে স্মরণ করা হচ্ছে, এরকম মাজলিস যখনই পৃথিবীর যে কোনো জায়গার মধ্যে অনুষ্ঠিত হয়, এই মজলিসের মধ্যে যারা বসে যায় সেসব অবধি যারা এই মজলিসের মধ্যে অপেক্ষমান থাকে, একেবারে সর্বশেষ যারা এখানে বসে আছেন তাদেরকে লক্ষ্য করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরশে আজিম থেকে এই সমস্ত শ্রোতাদেরকে লক্ষ্য করে তিনি বলেন, কুমু মাগফুরাল লাকুম। ও আমার বান্দারা, যারা বসে বসে কোরআন হাদিসের আলোচনা শুনেছো, কুমু তোমরা এখন উঠে যাও, তোমরা এখন চলে যাও। মাগফুরাল লাকুম, তোমাদের অতীতে যত গুনাহ ছিল সমস্ত গুনাহগুলোকে আমি আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দিয়েছি। তাহলে এটা কাদের জন্য এই সুবর্ণ সুযোগ? যারা শেষ পর্যন্ত বসে থাকবে, মাঝখান থেকে যে উঠে যাবে সে কিন্তু এই ফজিলত পাবে না। গুনাহ ক্ষমা করানোর দরকার আছে না নাই? যাদের আছে তারা এখানে এসে বসে যান। বাইরে যারা আছেন আমি অনেককেই দেখেছি গুলগুল মিটিং করে বসে বসে মানে দাঁড়িয়ে দাঁড়িয়ে অনেকে কথা বলছেন, এটা মোটেই কাম্য নয়। আপনাদেরকে দৃষ্টি আকর্ষণ করছি, এই বাহিরে কেউ দাঁড়িয়ে থাকতে পারবে না, বাহিরে কেউ একটা আওয়াজ করতে পারবে না। এটা কোরআন সুন্নাহর মাজলিস, এটা গতানুগতিক অন্য কোনো মাজলিস নয় যে গান বাজনা হলো বা আড্ডাবাজি হলো, যা ইচ্ছা তাই করলাম, রং তামাশা করলাম, এটা চলবে না। এটা কোরআন সুন্নাহর মাজলিস, যেখানে কোরআনের আয়াত তেলাওয়াত করা হবে, সেখানে কোনো ধরনের কথাবার্তা বলা যাবে না। এটা বলবেন যে কেমন বক্তা আসছে, কথা বললে আমরা কথাই বলতে পারবো না, এটা আমার কথা না। আর আমি আমার কথা বলছি না, আমি কোরআন থেকে হাদিস থেকে কথা বলবো।
আর কোরআনের আয়াত যখন তেলাওয়াত করা হবে, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন কোরআনুল কারীম সূরা আরাফ 7 নম্বর সূরার 204 নম্বর আয়াতের ভিতর আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াইদা কুরিয়াল কুরআন ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। যখন তোমাদের সামনে আল্লাহর আয়াত তেলাওয়াত করা হয় তখন তোমরা কি করবে? ফাসতামিউ লাহু, সঙ্গে সঙ্গে খুব মনোযোগ সহকারে তোমরা শ্রবণ করবে। ওয়া আনসিতু, কোনো ধরনের কথাবার্তা বলা যাবে না। লাআল্লাকুম তুরহামুন, তাহলে আশা করা যায় ওই আল্লাহ রাব্বুল আলামিনের রহমত তোমাদের উপরে বর্ষিত হবে। রহমতের দরকার আছে না নাই? তাহলে বাইরে যারা আছেন আর একটা আওয়াজও করবেন না, এখানে এসে বসে যান। আমি ভূমিকাতে কথা বাড়াতে পারছি না। ওই হাদিসে কুদসির পরবর্তী অংশে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল্লাহ রাব্বুল আলামিন শুধু গুনাহগুলোকে ক্ষমা করে দেওয়া নয়, ওয়াকাদ বুদ্দিলাত সাইয়্যাতিকুম হাসানাত, তোমাদের গুনাহগুলোকে শুধু আমি ক্ষমা করে দেই নাই, বরং গুনাহগুলোকে আমি সবের দ্বারা পরিবর্তন করে দিয়েছি বলি সুবহানাল্লাহ। আমার ভাইরা, উদাহরণস্বরূপ 5 লক্ষ গুনাহ নিয়ে আপনি এই মাজলিসের মধ্যে আজকে বসে গিয়েছেন। মাজলিসটা যখন শেষ হয়ে যাবে, আপনার আমার আমলনামায় 5 লক্ষ গুনাহ তো থাকবেই না, বরং 5 লক্ষ গুনাহ নিয়ে আমি আপনি বাড়িতে ফিরে যাব বলি সুবহানাল্লাহ। এত সুবর্ণ সুযোগ পৃথিবীর মধ্যে, আসমানের নিচে, জমিনের উপরে এর চাইতে মর্যাদা সম্পন্ন আর কোনো মাজলিস হতে পারে না বলি সুবহানাল্লাহ। সুতরাং এটাকে যারা অবমূল্যায়ন করবে, নিঃসন্দেহে তারা কপাল পোড়া মুসলমান। সুতরাং বাহিরে যারা আছেন আপনারা আর বিলম্ব করবেন না, আমি আমার মূল আলোচনার দিকে যাব। সম্মানিত উপস্থিতি, ওই যে কিছু ভাইয়েরা, আপনাদের কি আমার সাথে শত্রুতা আছে নাকি? ওই জায়গায় আপনারা খুঁট্টি ধরে বসে রইলেন কেন? একটু এগিয়ে আসেন, কাছে আসলে একটু মোহাম্মত বৃদ্ধি হবে, ঠিক কিনা? আর এখানে এই যে জায়গা পরিবর্তন করে বসেছেন, ওই যে কিছু ভাইয়েরা, ওই যে মাঝখানে ফাঁকা, আপনারা একটু এগিয়ে আসেন না কেন? এগিয়ে আসেন, পিছনে জায়গা ছেড়ে দেন। সমস্যা আছে ওখানে? আচ্ছা, সমস্যা থাকলে অসুবিধা নেই, বসুন। তো ভাইরা, যারা স্থান পরিবর্তন করলেন আর যারা বাহিরে আছেন, তারাও কান খাড়া করে শুনুন। এই যে জমিনের উপরে দাঁড়িয়ে দাঁড়িয়ে অযথা কথাবার্তায় লিপ্ত রয়েছেন, এই জমিন কাল কিয়ামতের ময়দানে আপনার বিরুদ্ধে মামলা দায়ের করবে, বলেন ঠিক কিনা? এটা আমার কথা নয়, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন কোরআনুল কারীম সূরা জিলজাল, কোরআনুল কারীমের 99 নম্বর সূরা, এই সূরার 4-5 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়াউমা ইযিন তুহাদ্দিসু আখবারহা বিআন্না রাব্বাকা আওহালাহা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই জমিন সেদিন তার বৃত্তান্ত বর্ণনা করবে। আল্লাহ রাব্বুল আলামিন এই জমিনকে কথা বলার শক্তি দান করবেন। এই জমিনের উপরে বসে বা দাঁড়িয়ে যে কোনো অবস্থায় আমি আপনি যে যে কর্মের মধ্যে লিপ্ত রয়েছি, এই কর্ম সম্পর্কে একেবারে পরিপূর্ণ বৃত্তান্ত আল্লাহর কাছে বলার ক্ষমতা আল্লাহ রাব্বুল আলামিন এই মাটিকে দান করবেন, জমিনকে দান করবেন। সুতরাং এই জমিনের উপরে দাঁড়িয়ে যারা এই যে যারা বসে বসে কোরআন হাদিসের আলোচনা শুনেছেন, এতক্ষণ যেখানে বসেছিলেন ওই জায়গাও আপনার পক্ষে সাক্ষী দেবে, আর স্থানান্তরিত হয়ে যে যে জায়গার মধ্যে এখন বসেছেন এই জায়গাটাও আপনার পক্ষে সাক্ষী দেবে। বলেন তো, জায়গা পরিবর্তন করার কারণে আপনার লাভ হয়েছে না লস হয়েছে? জায়গা কয়টা হইল? 2টা। আর যারা বাহিরে দাঁড়িয়ে দাঁড়িয়ে সময় নষ্ট করছেন, ওই আপনার পায়ের নিচে যে জমিনটা আছে, ওই জমিনটা কাল কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আপনার বিরুদ্ধে মামলা করবে। ওই আল্লাহ রাব্বুল আলামিন কোরআন হাদিসের মাজলিসকে উপেক্ষা করে এই ব্যক্তিগুলা কি করেছে? তারা অযথা কথাবার্তার মধ্যে লিপ্ত ছিল। এই মামলা যখন আপনার বিরুদ্ধে দায়ের করবে, তখন আপনার অবস্থাটা কি হবে? একটু চিন্তা করেন। বাইরে যারা আছেন আর যারা ভিতরে আছেন, তাদের তো আলহামদুলিল্লাহ সুসংবাদের বিষয় জানালাম। এবং যারা আমার কথা শুনে এই মাজলিসের মধ্যে পিছনে জায়গা ছেড়ে দিয়েছেন, কোরআনুল কারীম সূরা মুজাদালা, কোরআনুল কারীমের 58 নম্বর সূরার 11 নম্বর আয়াতের ভিতর আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়াইজা কিলা লাকুম তাফাসসাহু ফিল মাজালিস, যখন তোমাদেরকে মাজলিসের মধ্যে জায়গাকে প্রশস্ত করে দিতে বলা হয়, ফাফসাহু, তোমরা জায়গাকে প্রশস্ত করে দাও, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাতের মধ্যে তোমাদের জায়গা প্রশস্ত করে দেবেন বলে সুবহানাল্লাহ। সুতরাং এই যে কথা শুনে কাজ করেছেন, আলহামদুলিল্লাহ। আমি আপনাদেরকে বলেছি দাঁড়ান এবং এগিয়ে আসেন। আপনারা আমার কথা মতো আমাকে মূল্যায়ন করে আপনারা এই পরিবেশটা সুন্দর করে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ফরিয়াদ করছি, আল্লাহ রাব্বুল আলামিন যেন এই কোরআন সুন্নাহর উপরে আমল করার জন্য আপনাদের জন্য আল্লাহ জান্নাত যেন বরাদ্দ করে দেয়। আমরা সকলে বলি আমিন। শুনে আমরা মানার যে বাস্তব প্রমাণ আমরা দেখালাম, এরকম শুধু এই 2-1টা কথার না,
কোরআন এবং সুন্নাহ থেকে যত কথা বলা হবে সবগুলিকে আমাদের শুনে মেনে নিতে হবে। এ ব্যাপারে আমার আগেই নাঈম ভাই কিছু কথা বলেছেন, তো তিনি কোরআনের আয়াত তেলাওয়াত করেছেন, সূরা নূরের 51 নম্বর আয়াত। আমি ওদিকে আর যাচ্ছি না, আমি দুটি হাদিস দৃষ্টান্ত হিসেবে আপনাদের সামনে পেশ করি যে বক্তব্য শোনার পরে, কোরআন এবং সুন্নাহ পেশ করার পরে আপনাকে আমাকে কিভাবে মেনে নিতে হবে তার একটি দৃষ্টান্ত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘটনা থেকে, মেরাজের ঘটনা। কাল হাকিম এই গ্রন্থের 4407 নম্বর হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মেরাজ থেকে আসলেন, এই বর্ণনা যখন তিনি দিচ্ছেন তখন কাফেররা বলল এই তো সুযোগ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাত্রির মধ্যে তিনি কি করেছেন, ইসরা এবং মেরাজ সংগঠিত হয়েছে, এই বর্ণনা যখন তিনি কাফেরদের সামনে দিলেন, তারা এটা তো বিশ্বাস করলো না, বরং হাসি তামাশা করতে লাগলো। এবার তারা চিন্তা করলো এই তো সুযোগ আবু বকরকে ঈমান হারা করার, কারণ এই ঘটনা তো কোনো পাগলও বিশ্বাস করবে না। আবু বকরের কাছে গিয়ে আমরা বলবো মুহাম্মদ এই কথা বলে, তাহলেই তো সে বিশ্বাস করবে না। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে গিয়ে কাফেররা বলল, তোমার বন্ধু মুহাম্মদ কি বলছে জানো নাকি? বলছে কি বলছে? সে নাকি রাত্রির সামান্য সময়ে কি করেছে, মসজিদুল হারামের মধ্যে গিয়ে সেখান থেকে মসজিদুল হারাম থেকে বাইতুল আকসা এবং সেখান থেকে 7 আসমান ভেদ করে আল্লাহর সঙ্গে নাকি কথোপকথন করেছে, সেখান থেকে কিছু গিফট নিয়ে এসেছে। এই কথাগুলি সে বর্ণনা করছে, তুমি এই কথাগুলিকে বিশ্বাস করো নাকি? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বললেন, যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা বলে থাকে এর চাইতে ধ্রুব সত্য আমি বিশ্বাস করি। সকাল সন্ধ্যায় 7 আসমান ভেদ করে জিবরিল আলাইহিস সালাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ওয়াহী নিয়ে আসে, এটা যেমন আমরা বিশ্বাস করি, সুতরাং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 7 আসমান ভেদ করে আল্লাহর কাছে গিয়েছেন, এই কথাকেও আমি বিশ্বাস করি বলি সুবহানাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি বলে থাকেন এই কথা তিনি বলছেন, যদি তিনি বলে থাকেন তিনি সত্য বলেছেন, আর আমি আবু বকর এটাকে মেনে নিলাম। আর এই কথা মেনে নেওয়ার কারণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওহে আবু বকর আনতা সিদ্দিক, তুমি হচ্ছ মহা সত্যবাদী বলি সুবহানাল্লাহ। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো হতে হবে। কোরআন এবং সুন্নাহর কোনো বক্তব্য যদি আপনার আমার সামনে আসে সেটাকে নির্দ্বিধায়, কোনো ধরনের শর্তযুক্ত ছাড়াই, উজর ছাড়াই আপনাকে আমাকে মেনে নিতে হবে। সেখানে কোনো ধরনের বিভিন্ন ধরনের উজর পেশ করা যে এই কারণে আমি মানতেছি না, ভনিতা করা, মুনাফিকদের মতো বৈশিষ্ট্য অবলম্বন করা যাবে না। এজন্য শুনে আপনাকে আমাকে মেনে নিতে হবে। আমার ভাইরা, এই বিষয়টি আপনাকে আমি কিভাবে বুঝাই, এ বিষয়ে আরো অনেকগুলো দৃষ্টান্ত রয়েছে। সহিহুল বুখারীর 4620 নম্বর হাদিস, যে হাদিসের মধ্যে সাহাবায়ে কেরামদের একটি, আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি মদ পরিবেশন করছিলেন, তখনও মদকে হারাম করা হয় নাই। যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মদকে হারাম করে দিলেন, এই ঘোষণা আসার সঙ্গে সঙ্গে সাহাবায়ে কেরাম তাদের হাতের মধ্যে যত ধরনের মদের পেয়ালা ছিল সবগুলিকে তারা ছুঁড়ে মারলেন, এবং কি ওই সময় মদিনার অলিতে গলিতে মদের বন্যা বয়ে গিয়েছিল। যখনই আল্লাহ ঘোষণা দিয়েছেন কোরআনুল কারীম সূরা মায়েদা 5 নম্বর সূরার 90 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজসুম মিন আমালিশ শাইতান ফাজতানিবুহু লাআল্লাকুম তুফলিহুন। আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করে জানিয়ে দিলেন, ও ঈমানদাররা, নিশ্চয়ই এই যে মদ, খামর, এই নেশা জাতীয় দ্রব্য, এরপরে জুয়া, মাইসির, এরপরে মূর্তি পূজক, ভাগ্য নির্ধারক, এই সমস্ত বিষয়গুলিকে শয়তানের কাজ বলে উল্লেখ করা হলো। ফাজতানিবুহু, তোমরা এগুলোকে ছেড়ে দাও, লাআল্লাকুম তুফলিহুন, তাহলে তোমরা সফলকাম হবে। এই ঘোষণা আসার পরে সাহাবায়ে কেরাম এই ঘোষণা শোনার সাথে সাথে কে কতদিন ধরে নেশা করছে, কতটা তারা এই নেশাগ্রস্ত অভ্যাস তারা করেছে, এটা দেখার বিষয় না। যখনই তারা শুনেছে যে আল্লাহ এটাকে হারাম করেছে, সঙ্গে সঙ্গে তারা হাত থেকে ছুঁড়ে মেরে ফেলেছে। কিন্তু আপনার সামনেও তো বহুত ওয়াজ করা হয়, বলা হয় যে নেশা জাতীয় দ্রব্য হারাম, কিন্তু কই, আপনি তো ছুঁড়ে মারেন না। মাঝে মাঝে অনেকের এমন আবেগ উঠে, কয় আর জীবনে সিগারেটি খাম না, সব মুসাদ্দি সব ভেঙে ফেলে, আবার পরের দিন রাস্তা দিয়ে বিড়ির গুয়া করতে থাকে, এরকম আছে। এমন আমি বাস্তবিক কথা বললাম, আপনারা হয়তো বা কি মনে করবেন জানি না। এই জন্য বললাম, আমরা নেশা জাতীয় দ্রব্যের সাথে অনেকেই যুক্ত রয়েছি। তো এই জন্যে কোরআন হাদিস থেকে যাই বলা হবে
মন গড়া কোনো কথা আমি কখনো বলার চেষ্টা করি না। যে কথাগুলি বলবো আপনাদের সামনে প্রত্যেকটি কথার দলিল দিয়ে দেওয়ার চেষ্টা করব, আপনি খুললেই পাবেন ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, বেশিরভাগ মানুষ জাহান্নামের মধ্যে যাবে। কোথায় যাবে? জাহান্নামের মধ্যে যাবে। এটা আমার কথা না, এটা আল্লাহ রাব্বুল আলামিন বলছেন। কোরআন কারীম সূরা আল আরাফ 7 নম্বর সূরা, এই সূরার 179 নম্বর আয়াতের ভিতর আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি বেশিরভাগ মানুষ এবং জিনদের জন্য ওই জাহান্নামের আগুনকে প্রস্তুত করে রেখেছি। কেন তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের মধ্যে দিবেন? আল্লাহর কি তাদের সাথে শত্রুতা আছে নাকি? কি বলেন আপনারা, শত্রুতা আছে? আর আল্লাহর মন চাইলো আর জাহান্নামে দিবেন, বিষয়টা এমন নয়। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন কেন তাদেরকে জাহান্নামে দেব। লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা, তাদেরকে আমি অন্তর দিয়েছি, কল্ব দিয়েছি, কিন্তু এই অন্তর দ্বারা তারা চিন্তা ভাবনা করে না। ওয়ালাহুম আইনুল লা ইবসিরুনা বিহা, তাদেরকে আমি চক্ষু দিয়েছি, কিন্তু চক্ষু দিয়ে তারা দেখে না। ওয়ালাহুম আযানুল লা ইয়াসমাউনা বিহা, তাদেরকে আমি কান দিয়েছি, শ্রবণ শক্তি দিয়েছি, কিন্তু এই কান দ্বারা তারা শুনে না। আল্লাহ বলেন, উলাইকা কাল আনাম, এরা হচ্ছে চতুষ্পদ জন্তুর নাই, বালহুম আদল, বরং তার চাইতেও আরো নিকৃষ্ট। এই যে কোরআন হাদিসের আলোচনা হচ্ছে, সবার কানে কি যাইতেছে? হয়তো অনেকেই শোনার পরেও না শোনার ভান করতেছে। আর আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, কান থাকার পরেও কিছু মানুষ আছে এরা শুনে না। এখানে মাজলিস হচ্ছে, চোখ দিয়ে দেখার পরে না দেখার ভান করতেছে, যেন বুঝেই না কিছু। ভাজা মাছ উল্টে খেতে জানে না, অবস্থাটা হলো এরকম। দুনিয়ার সব বিষয় তার জ্ঞান আছে, কিন্তু আখিরাতের ব্যাপারে গফেল। কোরআন কারীমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই উক্তি করেছেন। কোরআন কারীম সূরা রুম, কোরআন কারীমের 30 নম্বর সূরার 7 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়ালামুনা যাহিরাম মিনাল হায়াতিদ দুনিয়া ওয়া হুম আনিল আখিরাতি হুম গাফিলুন। এই দুনিয়ার মানুষ এই পৃথিবীর যাবতীয় বিষয় সম্পর্কে, এই জাগতিক দুনিয়া সম্পর্কে খুব ভালো জ্ঞান রাখে। ওয়া হুম আনিল আখিরাতি হুম গাফিলুন, কিন্তু আখিরাতের ব্যাপারে এরা গাফেল। এই বেলায় বলে আমি কিছুই বুঝি না, আমি বুঝাই। এরকম মানুষ আপনি দেখবেন। দুনিয়াতে অন্যের কাছ থেকে কিভাবে টাকা আত্মসাৎ করতে হবে, অন্যকে কিভাবে ধোঁকা দিতে হবে, কিভাবে অন্যের কাছ থেকে টাকা পয়সা লুটে পুটে নিতে হবে, এ বিষয়ে বিভিন্ন ধরনের ষড়যন্ত্র, বিভিন্ন ধরনের কূটকৌশল তার জানা আছে। কিন্তু ইমানটাকে ধারণ করতে হবে। যে কোনো মুহূর্তে, যে কোনো কঠিন পরিস্থিতিতে ইমান বিসর্জন দেওয়া যাবে না। এই ক্ষেত্রে যদি তাকে বলা হয়, আখিরাতের ক্ষেত্রে যদি বলা হয়, কবর, হাসর, মিজান, পুলসিরাত, জাহান্নাম, জান্নাত, এই সমস্ত বিষয়ের কথা যখন বলা হয়, তখন এই সমস্ত বিষয়ের ক্ষেত্রে অধিকাংশ মানুষ তারা অজ্ঞ, তারা জানে না, এবং এই বিষয়গুলোকে তারা গুরুত্ব দিতে চায় না। আল্লাহ বলছেন, অহুমানিল আখিরাতি হুম গাফিলুন, তারা আখিরাতের ব্যাপারে উদাসীন। আখিরাতের ব্যাপারে অধিকাংশ মানুষ উদাসীন। আমার ভাইরা, এই জন্যে চোখ, কান এবং অন্তর এগুলোকে আল্লাহর জন্য ব্যবহার করতে হবে, আল্লাহর দিকে ব্যবহার করতে হবে। এগুলো এমনিতেই দেওয়া হয় নাই, এটা আপনি মনে করবেন না। চোখ মনে হয় এমনি দেওয়া হয়েছে না। এই চোখের হিসাব নেওয়া হবে, এই কানের শ্রবণ শক্তির হিসাব নেওয়া হবে। কোরআন কারীম সূরা বানী ইসরাঈল, কোরআন কারীমের 17 নম্বর সূরা, এই সূরার 36 নম্বর আয়াতের ভিতর আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালা তাকফু মা লাইসা লাকা বিহি ইলম ইন্নাস সামআ ওয়াল বাসারা ওয়াল ফুয়াদ কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যে বিষয়ে তোমার জ্ঞান নেই সে বিষয়ে পড়ে থেকো না। আমরা অনেকেই এই যে দেখেন, বিভিন্ন জন বিভিন্ন অহেতুক কাজের মধ্যে লিপ্ত। আমরা জানি না এর পরিণতি কত ভয়াবহ হতে পারে। এমনকি চোখ, কান এবং অন্তর আমরা ব্যবহার করছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নিশ্চয়ই তোমাদের শ্রবণ শক্তি, তোমাদের দৃষ্টিশক্তি এবং অন্তঃকরণের ব্যাপারে ওই আল্লাহর কাছে জবাবদিহিতা করা লাগবে। প্রত্যেকটি এই যে অঙ্গ প্রত্যঙ্গগুলি রয়েছে, এগুলো আল্লাহ এমনিই দেন নাই। সুতরাং এগুলোকে কাজে লাগানোর চেষ্টা করুন। কিন্তু আমরা সময়ের ব্যাপারে গফেল, সময়কে আমরা মূল্যায়ন করতে চাই না। আর এই জন্যই আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীম সূরা আল আসর, কোরআনুল কারীমের 103 নম্বর সূরা, এই সূরার মধ্যে আল্লাহ সময়ের কসম করেছেন।
আল্লাহ বলেন ওয়াল আসর, সময়ের কসম। সময়ের কসম করে আল্লাহ রাব্বুল আলামিন সময়ের গুরুত্ব আপনাকে আমাকে বুঝিয়েছেন। এবং অধিকাংশ মানুষের পরের অংশে আল্লাহ বলছেন ইন্নাল ইনসানা লাফি খুসর, নিশ্চয়ই সমস্ত মানুষ চূড়ান্ত ক্ষতির মধ্যে নিমজ্জিত রয়েছে। কিসের ব্যাপারে ক্ষতিগ্রস্ত? সময়ের ব্যাপারে ক্ষতিগ্রস্ত। এই সময়কে কাজে লাগানোর কারণে এক শ্রেণীর মানুষ তারা জান্নাতে যাবে, আর এই সময়কে অবমূল্যায়ন করার কারণে এক শ্রেণীর মানুষ তারা জাহান্নামে যাবে। আমি আপনি বর্ধনপাড়া এই এলাকাতে বসবাস করি। মূলত আমরা এলাকাতে বসবাস করি না, আমরা একটা সময়ের মধ্যে বসবাস করি। এই এলাকার মধ্যে, এই বর্ধনপাড়ার মধ্যে এমন কিছু মানুষ 100 বছর আগে ছিল, তাদের কোনো অস্তিত্ব এখন আছে? কি বলেন, আছে? আবার 100 বছর পরে এইখানে যারা উপস্থিত আছেন এদের কারো অস্তিত্ব থাকবে? থাকবে না। আপনি আগের কিছু মানুষ 100 বছরের উপরে বাঁচত, কিন্তু বর্তমানে যে হঠাৎ মৃত্যু সহ মৃত্যুর হার যেভাবে বেড়ে গিয়েছে, মানুষ যে হারে অসুস্থ হচ্ছে, 100 বছর টিকার মতো মানুষ এখন আর খুঁজে পাওয়া যায় না। এজন্য আমার ভাইরা, এই 100 বছর পরে এই বর্ধনপাড়া এই মাঠ ঠিকই থাকবে, আপনার আমার মতো সলিমুদ্দি কলিমুদ্দিকে পাওয়া যাবে না। বলেন ঠিক কিনা? সুতরাং আজকে আপনার অহংকার, আজকে আপনার দাম্ভিকতা, আপনি ক্ষমতা, অর্থ, বিভিন্ন কিছু নিয়ে আপনি খুব ব্যতিব্যস্ত মানুষ, খুব ব্যতিব্যস্ততা দেখাচ্ছেন। আপনি কোরআন সুন্নাহর সামনে আপনি বুড়ি আঙ্গুল দেখাচ্ছেন, অথচ আপনার অস্তিত্ব বিলীন হয়ে যাবে। তার বাস্তবিক আপনার কথা কেউ স্মরণ রাখবে না। আপনাকে যদি জিজ্ঞাসা করি আপনার দাদার নাম কি, আপনি আপনার দাদার নাম বলতে পারবেন, কিন্তু যদি বলি আপনার দাদার বাবার নাম কি, তাও এর নাম কি, কয়জন বলতে পারবেন? বলতে পারবেন? সবাই বলতে পারবেন না। অনেকেই আমরা দোয়া করি বাবা মা, দাদা দাদি, নানা নানি পর্যন্ত, তার উপরে তাওই এইভাবে দোয়া করি নাকি? মানে দাদা দাদি পর্যন্ত আমরা তাও থাকি, মানে এই পর্যন্ত আমাদের মোটামুটি মনে থাকে, এদেরকে আমরা স্মরণ রাখি। তার আগের যে প্রজন্ম, তাদের কথা আমাদের স্মরণ নাই। ঠিক তেমনি ভাবে যেই জমিনে, যে বাড়িতে আমি আপনি বসবাস করছি, এই বাড়ির মালিকানা এক সময় আপনার আমার দাদা দাবি করেছিল যে এই বাড়ির মালিক আমি, ঠিক কিনা? কিন্তু তিনি চলে গেলেন, তারপরে ওয়ারিশ সূত্রে আপনার আমার বাবা ওই বাড়ির মালিক হলেন। এরপরে আপনার আমার অনেকের বাবাও দুনিয়া ছেড়ে চলে গিয়েছেন, আমি আপনি ওই বাড়ির মালিকানে দাবি করছি। এরপরে দেখবেন আমি আর আপনিও এক সময় চলে যাব, এই বাড়ির মালিকানা বলেন তো দাবি করবে কে? আপনার আমার সন্তান, এরপরে আপনার আমার নাতি নাতনি যারা আসবে তারা দাবি করবে, তারপরে তাদের সন্তান সন্ততি, এভাবে এক একটা প্রজন্ম এভাবে কি করবে? তারা ওয়ারিশ সূত্রে জমি পেয়ে যাবে, বাড়ির মালিকানা পেয়ে যাবে, কিন্তু আপনার আমার কথা সেদিন কেউ স্মরণ করবে না। আমি আপনি দুনিয়াতে যে একজন এত যশ খ্যাতি, এত সম্মান, এত টাকা পয়সা আপনার আমার ছিল, কিন্তু আপনার আমাকে, আপনার আমার একেবারে রক্তীয় সম্পর্কে যারা আহাল আওলাদ যারা, তারাই তো আপনাকে আমাকে ভুলে যাবে, তাহলে অন্যান্য মানুষের কি অবস্থা হতে পারে? এজন্য আমার ভাইরা, এই দুনিয়া থাকার জায়গা না। এই দুনিয়ার মধ্যে আমি আপনি অল্প সময়ের দুনিয়ায় আমি আপনি এসেছি, কি জন্য আপনাকে আমাকে প্রেরণ করা হয়েছে? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন কোরআনুল কারীম সূরা আল মুলক, কোরআনুল কারীমের 67 নম্বর সূরা, এই সূরার 2 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি মৃত্যু এবং জীবন এজন্যে আমি সৃষ্টি করেছি, আমি দেখতে চাই লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, তোমাদের মধ্যে কে কত বেশি সুন্দর আমল করতে পারো, এটা দেখার জন্যই তো আমি তোমাদেরকে দুনিয়ার জীবন দিয়েছি। সুতরাং আপনাকে আমাকে প্রতিযোগিতা করতে হবে সুন্দর আমলের জন্য। আমরা যারা সময়কে কাজে লাগাচ্ছি না, বেশিরভাগ যুবকদেরকে আলহামদুলিল্লাহ আমি দেখতে পাচ্ছি, এবছর অনেক প্রোগ্রামে গিয়েছি বা দাওয়াত রয়েছে, বেশিরভাগ প্রোগ্রামে যুবকদেরকে খুঁজে পাওয়া যায় না। তো আলহামদুলিল্লাহ এখানে হয়তোবা যুবকদের উদ্যোগেই এই মাহফিলটা অনুষ্ঠিত হচ্ছে, এবং আমি অনেক যুবক ভাইদের সাথে কথা বললাম, 2-4টি কথা যুবক ভাইদের উদ্দেশ্যে বলছি। এরপরে আমি আরও কিছু ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের কথা আপনাদের সামনে উল্লেখ করব। আমার ভাইয়েরা, যে সমস্ত যুবক ভাইয়েরা এখানে রয়েছেন তাদের উদ্দেশ্যে আমি বলবো, যৌবনকাল
এই সময়ের চেহারা সুরত এতটাই সুন্দর থাকে, এই সময়ে যুবক অথবা যুবতী তাদের চেহারাটা এতটাই সুন্দর হয়ে যায়, এই সময়ের চেহারাটাকে মানুষ সবচাইতে পছন্দ করে। আর এই সময়ের এবাদতকে ওই আল্লাহ রাব্বুল আলামিন সবচাইতে বেশি পছন্দ করে। আপনার আমার এই যুবক বয়সের চেহারা যেই আছে, নিজেরও যুবক বয়সের চেহারা পছন্দ বা যৌবনকালটা খুবই প্রিয়, নারী পুরুষ উভয় ক্ষেত্রে হতে পারে এবং মানুষও, এবং বিপরীত লিঙ্গের তো কোনো কথাই নাই। যুবক যুবতী এই বয়সেই আকৃষ্ট হয়, এই বয়সটাকে, এই সৌন্দর্যটাকে মানুষ বেশি পছন্দ করে। কিন্তু এই যুবক বয়সের ইবাদতকে আল্লাহ রাব্বুল আলামিন পছন্দ করেন। এই যুবক বয়সে যারা ইবাদত বন্দেগীর মধ্যে লিপ্ত থাকবে, আল্লাহর ইবাদতে রত থাকবে, তাদেরকে কাল কিয়ামতের ময়দানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার আরশের ছায়ার নিচে জায়গা করে দেবেন বলে সুবহানাল্লাহ। হাদিসটি রয়েছে সহিহ বুখারী 660 নম্বর হাদিসে। আবু হুরায়রার বর্ণনা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন যে কাল কিয়ামতের ময়দানে ওই বিভীষিকাময় কঠিন মুহূর্তে 7 শ্রেণীর মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন তার ছায়ার নিচে ছায়া দান করবেন। সাবআতু ইয়াযিল্লুহুমুল্লাহু ফি যিল্লিহি ইয়াওমা লা যিল্লা ইল্লা যিল্লু, ইমামুল আদিল ওয়া শাবুন নাশা ফি ইবাদাতি রাব্বিহ। 1 নাম্বার হচ্ছে ন্যায়পরায়ণ শাসক, আর 2 নম্বরে হচ্ছে ওয়া শাবুন নাশা ফি ইবাদাতি রাব্বিহ, ওই সমস্ত যুবক যুবতী যারা তাদের যৌবনকালকে আল্লাহর ইবাদতে কাটায়, তাদেরকে কাল কিয়ামতের ময়দানে আল্লাহ তার আরশের ছায়া নিচে ছায়া দান করবেন বলে সুবহানাল্লাহ। আমরা সেই কঠিন মুহূর্তে আল্লাহর সেই আরশের ছায়া পেতে রাজি আছি কিনা? যারা যুবক ভাই রয়েছেন তাদের প্রতি আমি উদাত্তভাবে আহ্বান জানাই, আপনাকে এই ইবাদতের মধ্যে মনোনিবেশ করতে হবে। আমার ভাইরা খুব গভীর মনোযোগ দিয়ে শুনুন, এই যুবক বয়সের হিসাবটা, যে হাদিসটি রয়েছে সুনান তিরমিজির 2416 নম্বর হাদিস, ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা হতে বর্ণিত। তিনি বলেন, লা তাযুলু কদাম ইবনে আদম ইয়াওমাল কিয়ামাতি মিন ইনদি রাব্বিহ হাত্তা ইউসালা আন খামস। কিয়ামতের ময়দানে কোন বনি আদম সন্তানকে এক চুল নড়তে দেওয়া হবে না 5টি প্রশ্নের উত্তর যতক্ষণ না দিতে পারবে। 1 নাম্বার প্রশ্ন হলো আন উমরিহি ফিমা আফনা, তোমার যে জীবন, যে হায়াত আমি দিয়েছিলাম, এই জীবনটা কিভাবে কাটিয়েছো, গোটা জীবনের হিসাবটা তোমাকে আজকে দিতে হবে। যদি এই সময়ের হিসাব তুমি দিতে না পারো, তোমাকে এক চুল নড়তে দেওয়া হবে না। সময়ের খুব হিসাব আল্লাহ রাব্বুল আলামিন নেবেন, কড়াই গন্ডা পুঙ্খানুপুঙ্খানুভাবে পাই টু পাই আপনাকে আমাকে বুঝিয়ে দিতে হবে। এরপরে 2 নাম্বার প্রশ্ন ওয়া আন শাবাবিহি ফিমা আবলা। দেখেন, প্রথমে বলা হলো তোমার জীবন কিভাবে কাটিয়েছো, এবার বলেন যেখানে জীবনের কথা আছে ওইখানে কি যৌবনকালের কথা আছে না নাই? জীবনের একটা অংশ যৌবনকাল কিনা? আপনার আমার শিশুকাল, যৌবনকাল, বার্ধক্য, বৃদ্ধকাল, এই 3টাই তো সময়। তার মধ্যে তো যৌবনকাল এমনিতে আছে, কিন্তু পরের প্রশ্ন আবার যৌবনকালের কথা বলা হয়েছে, কিন্তু আফনা বলা হয় নাই, আবলা বলা হয়েছে। তোমার যৌবনকাল কিভাবে তুমি নষ্ট করেছো তার হিসাব তোমাকে দেওয়া লাগবে। এখানে আবলা বলা হয়েছে, যৌবনকাল কিভাবে কাটিয়েছো বলা হয় নাই, নষ্ট করেছো কিভাবে। কারণ এই যৌবনকালে মানুষ কি করে, তার সময়টাকে বেশিরভাগ নষ্ট করে কাটায়। তার বাস্তব দৃষ্টান্ত হলো, এই সময়ে বহু যুবক আছে এই মোবাইল ফোনে বিভিন্ন ধরনের নাটক, সিনেমা, টিকটক থেকে শুরু করে, গেমস থেকে শুরু করে বিভিন্ন কাজের মধ্যে লিপ্ত আছে না নাই? আছে। এখানেও মনে হয় কিছু আছে, খুঁজলেই পাবেন। সারা দেশে এই ভাইরাস ঢুকে গিয়েছে, মানুষ আক্রান্ত। আমার ভাইরা, যে কারণে বলছিলাম এই সময়টা, যৌবনকালের সময়টা মানুষ বেশি নষ্ট করে। কিন্তু আলহামদুলিল্লাহ যুবকরা আজকে এখানে সুন্দর। এবং প্রথম আমি দেখলাম এটা হচ্ছে প্রথম ওয়াজ মাহফিল এই ক্লাবের উদ্যোগে, ঠিক কিনা? প্রথম না? প্রথম। এ ব্যাপারে একটা হাদিস উল্লেখ করি, হাদিসটা অনেক গ্রন্থের মধ্যে রয়েছে। সুনান দারিমির 529 নম্বর হাদিস আপনারা খুললেই পাবেন। এখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান সান্না সুন্নাতান হাসানাতান, কেউ যদি কোনো সুন্দর একটা আমল প্রচলন করে, শুরু করে দেয়, এই কাজটা, এই যে এখানে মাহফিলের একটা আয়োজন করা হয়েছে, আমি আপনি এখানে আমরা হয়তো কোরআন হাদিসের কথা বলছি, আপনারা শুনছেন, এই ভালো কাজের কারণে যত সওয়াব হবে এই সমপরিমাণ মিসলু আজরিন এই যারা আয়োজক রয়েছে তাদের আমলনামে আল্লাহ রাব্বুল আলামিন দিয়ে দিবেন বলে সুবহানাল্লাহ। সুতরাং এরকম ভালো ভালো কাজ এই বর্ধন পাড়ার মধ্যে আরো হোক, আপনারা চান কিনা? চান। কারণ হচ্ছে এই ভালো কাজের মাধ্যমে এক তো তারা নিজেরা উপকৃত হচ্ছে, এবং আপনারা যারা এখানে আছেন দেখেন গুনাহ মাফ করার একটা ব্যবস্থা করে দেওয়া হয়েছে।
এবং এই মাহফিল থেকে যদি আমরা কিছু পাথেয় নিয়ে যেতে পারি এবং সেগুলো অনুযায়ী যদি আমরা আমল করি, ইনশাল্লাহ আপনার আমার এই সমাজ সুন্দর হয়ে যাবে। এই জন্য আমার ভাইয়েরা, সুন্দর ভালো ভালো কাজের ইন্তজাম করতে হবে। এবং যারা এই সমস্ত ভালো কাজের বিরোধিতা করে তারা মনে রাখবেন, কাল কিয়ামতের ময়দানে আল্লাহর কাছে জবাবদিহিতা করা লাগবে। আপনি হয়তোবা হিংসায় অথবা আপনার হয়তোবা পজিশন ভালো না, ওই কাজের মধ্যে আপনাকে সামনে রাখা হয় নাই, এজন্য অনেক ভালো ভালো কাজে অনেকেই বাধা দেয়। অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন কোরআনুল কারীম সূরা আল মাইদা 5 নম্বর সূরার 2 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়া তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়া লা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান। তোমরা একে অন্যকে ভালো ভালো কাজের মধ্যে, আল্লাহ বিরুতার কাজে, নেক কাজের মধ্যে সহযোগিতা করো, আর পাপের কাজে, সীমা লঙ্ঘনের কাজে তোমরা একে অন্যকে সহযোগিতা করিও না। আপনি এখানে যদি গান বাজনার আয়োজন হয়, লোক কি এই কয়জন হবেন? আরো বেশি। আপনি এখানে উপস্থিত হয়েছেন, আপনি একজন সহযোগী। আপনি এখানে 10টা টাকা খরচ করেছেন, আপনি একজন সহযোগী। এই পাপের কাজ করার জন্য আপনি সহযোগিতা করেছেন। সুতরাং এই মাজলিসের মধ্যে আপনি টাকা দিবেন এটা আমি বলছি না, কিন্তু আপনি এখানে উপস্থিত থেকে এই অনুষ্ঠানকে, এই ভালো কাজকে সাফল্যমণ্ডিত করার আপনি চেষ্টা করেছেন, আপনিও একজন সহযোগী। এই সহযোগিতা করার কারণে আপনাকে আল্লাহ রাব্বুল আলামিন সমপরিমাণ সওয়াব দিয়ে দিবেন, বলি সুবহানাল্লাহ। এবং কোরআনুল কারীমের মধ্যে একটা আয়াতই রয়েছে, কোরআন কারীম সূরা নিসা 4 নম্বর সূরার 85 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন যে হাদিসটা উল্লেখ করলাম, সেম ধরনের কথা বর্ণনা করা হয়েছে যে যদি কেউ ভালো কাজের দিকে আহ্বান করে, এই ভালো কাজ যারা করবে, এই আহ্বানকারী, এই যে আহ্বানে সারা দিয়ে যত মানুষ ভালো কাজ করবে, এদের সমপরিমাণ সওয়াব বোনাস হিসেবে ওই আহ্বানকারীর আমলনামায় দিয়ে দেওয়া হবে, বলে সুবহানাল্লাহ। সুতরাং আমাদেরকে এরকম ভালো ভালো কাজের ইন্তজাম করতে হবে। আমার ভাইয়েরা, অধিকাংশ মানুষ জাহান্নামের মধ্যে যাবে, অধিকাংশ মানুষ ক্ষতিগ্রস্ত, অধিকাংশ মানুষ সময়ের ব্যাপারে গফেল, অধিকাংশ মানুষ সময়কে মূল্যায়ন করে না। বলছিলাম যুবকদের কথা, যুবকদের ব্যাপারে আর বেশি কথা বলার সুযোগ নেই। মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটি দৃষ্টান্ত বলেই আমি অন্য পয়েন্টে 2-4টি কথা বলবো। আমার ভাইয়েরা, মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু এতটাই সুদর্শন একজন যুবক ছিলেন, একজন ধনাঢ্য পরিবারের সন্তান। মুসলিমদের আইডল হচ্ছে মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু। তরুণ একজন সাহাবী, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো চেহারা ছিল, অত্যন্ত সুন্দর দেহের অধিকারী, সুঠাম দেহের অধিকারী। এই মুসআব ইবনে উমাইর তৎকালীন সময়ে তার ধনাঢ্য পরিবারের তিনি সন্তান ছিলেন। এমনই তিনি ধনাঢ্য পরিবারের সন্তান ছিলেন, তিনি শরীরের মধ্যে এমন আতর ব্যবহার করতেন, সুগন্ধি ব্যবহার করতেন, অত্যন্ত দামি সুগন্ধি তিনি ব্যবহার করতেন, এমন পোশাক তিনি পরিধান করতেন যেই পোশাক 3 দিন পরার পরে আর তিনি জীবনে ইউজ করতেন না। এতটাই ধনাঢ্য পরিবারের সন্তান ছিলেন। কিন্তু তিনি ইসলাম গ্রহণ করার কারণে তার মা তাকে ইমোশনালি ব্ল্যাকমেল করলো। এমনিতে তাকে অনেক চেষ্টা করা হলো ইসলাম ছেড়ে দেওয়ার জন্য, কিন্তু তিনি তা মানছেন না। এরপরে তার মা, তিনি ইমোশনালি তাকে হিট করলেন। তিনি বললেন, ওহে মুসআব, তুমি যদি কি করো, মুহাম্মাদের দিন যদি তুমি ছেড়ে না দাও, আমি আর খানা দানা খাবো না। 3 দিন তিনি খানা দানা ছেড়ে দিলেন, খাবার দাবার খাচ্ছেন না। মানে মায়ের প্রতি সন্তানের মহব্বত আছে না নাই? আছে। তিনি এইভাবে তাকে ফেরানোর চেষ্টা করলেন। মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি পরিষ্কারভাবে জানিয়ে দিলেন যে ঈমান আমি এনেছি, এই ঈমান হরণের জন্য তোমার মতো মা 1বার 2বার না, যদি 1000 বার ইন্তেকাল করে, এরপরে আমি মুসআবের ঈমান ছেড়ে দেওয়া সম্ভব না, বলি আল্লাহু আকবার। কেমন ঈমানদার একজন যুবক সাহাবী, মদিনার মধ্যে দাওয়াতি কাজ করে, যেই মদিনার মধ্যে ইসলাম কায়েম করা হয়েছিল, এই যুবক সাহাবী তিনারা দাওয়াতি কাজের ফসল ছিল। ওই মদিনার মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহজেই ইসলাম প্রতিষ্ঠিত করেছিলেন। সুতরাং যুগ যুগ ধরে যুবকদের মাধ্যমে ইসলাম প্রতিষ্ঠিত হয়েছে, যুগ যুগ ধরে ইসলাম বিজয় লাভ করেছে। আর অনেক সময় বিভিন্ন ধরনের বয়োবৃদ্ধ, তাদের দ্বারা ইসলাম ক্ষতিগ্রস্ত হয়েছে, বাধাপ্রাপ্ত হয়েছে। এজন্য আমার মুরব্বী বাবাজিরা, আপনাদেরকেও রিকোয়েস্ট করব, যুবকরা যদি ভালো উদ্যোগ নেয় তাদেরকে সাধুবাদ জানাবেন, তাদেরকে আপনারা সহযোগিতা করবেন, তাদেরকে বাধা প্রদান করবেন না। বরং যদি যুবকেরা কোনো ধরনের খারাপ কোনো অনুষ্ঠান, খারাপ কোনো কাজের ব্যবস্থা করে, ওই কাজগুলিকে আপনারা বন্ধ করে দেবেন। এটা আপনার আমার ইমানি দায়িত্ব, বলেন ঠিক কিনা? এজন্য আমার ভাইরা, সমাজকে যদি আমরা সুন্দর করতে চাই, যুব সমাজকে সুন্দর করতে হবে। এজন্য
অত্যন্ত সুন্দর একটি ইন্তেজাম যুব সমাজ করেছে, এমনকি সমাজবাসীদেরকে নিয়ে এত সুন্দর ব্যবস্থাপনা তারা করেছে। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করছি, আল্লাহ রাব্বুল আলামিন বর্ধন পাড়ার যত ধরনের যুবক যুবতী রয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে তোমার ইসলামের জন্য তুমি কবুল আর মঞ্জুর করে নাও। এমনকি এছাড়া অন্যান্য যারা রয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন এই সুন্দর একটি ইন্তজাম করার কারণে, নেক কাজ করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের সকলের জীবনের গুনাহগুলোকে আল্লাহ ক্ষমা করে দেয়, আমরা সকলে বলি আমিন। আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন এতটাই দয়ালু, তিনি আপনাকে আমাকে জান্নাতে দিতে চান। জান্নাতে দিতে চান কিনা কেউ কোনো কথা বলা যাবে না। আমি কিন্তু মন গড়া কোনো কথা বলছি না আমার ভাইয়েরা। রাত্রি অনেক গভীর হয়েছে, আমাকে উঠিয়েছেন আপনার অনেক পরে, 11টা 3-4 মিনিটে এরকম সময় উঠানো হয়েছে। আসলে যে কারণে খুব সংক্ষেপে আমার আলোচনা শেষ দিতে হচ্ছে। কিন্তু আপনাকে আমি যে কথাটি বলতে চাচ্ছি, আল্লাহ রাব্বুল আলামিন তার কোনো বান্দাকে জাহান্নামে দিতে চান না। পৃথিবীর সবচাইতে নিকৃষ্ট মানুষ ফেরাউনের নাম তো আপনারা শুনেছেন, শুনেন নাই? ফেরাউন এতটাই আল্লাহদ্রোহী, শুধু নিজেকে রব দাবি করাই নয়, সে নিজেকে বলেছিল আনা রব্বুকুমুল আ'লা, আমি তোমাদের সবচাইতে বড় রব। এতটাই অধ্যতা প্রকাশ করেছিল এই ফেরাউন। এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই ফেরাউনকে দাওয়াত দেওয়ার জন্য মুসা এবং হারুন আলাইহিmus সালামকে তাদেরকে পাঠালেন, যাও ফাকুল লাহু লাইয়িনা কাওলাল লাইয়িনা, তোমরা কি করো, ওই ফেরাউনকে সুন্দর প্রাঞ্জল ভাষায় তোমরা দাওয়াত দাও। কি বুঝলেন আপনি? আল্লাহর বিরুদ্ধে অবস্থান করছে, তারে কি সুন্দর ভাষায় দাওয়াত দেওয়ার কথা নাকি তরবারি নিয়ে যাওয়ার কথা? তরবারি নিয়ে যাওয়ার কথা। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন ফেরাউনকেও ভালোবাসেন, কারণ আল্লাহ চান না ফেরাউন জাহান্নামে যাক। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন মুসা এবং হারুন আলাইহিমুস সালাম দুজনকে পাঠালেন যে যাও তাকে দাওয়াত দাও, দাওয়াত দিলে সে ফিরে আসতে পারে। তাহলে ফেরাউনকেও আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামে দিতে চান না। তাহলে আমি আপনি কি ফেরাউনের চাইতেও খারাপ? হ্যাঁ, আপনারা কথা বলেন, ফেরাউনের চাইতে খারাপ নাকি? তাহলে আল্লাহ রাব্বুল আলামিন কি চান আপনাকে আমাকে জাহান্নামে দিতে? চান না। কিন্তু এরপরে বেশিরভাগ মানুষ জাহান্নামে যাবে, এ কথাই চূড়ান্ত। কোরআনুল কারীমের ভেতর আপনি খুলবেন, এ বিষয়ে আমার কাছে কিছু রিচার্জেবল তথ্য রয়েছে, এ বিষয়ে বলার সুযোগ নেই। কোরআনুল কারীমে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন অধিকাংশ মানুষ তারা বেঈমান, অধিকাংশ মানুষ ঈমান আনার পরে মুশরিক, এরপরে বিভিন্নভাবে তারা কুফরি করে, এগুলো উল্লেখ করেছেন। আর অল্প সংখ্যক মানুষ কলিলাম্মা তাশকুরুন কলিলাম্মা তাযাক্কারুন কলিলাম্মা তুমিনুন, এভাবে আল্লাহ রাব্বুল আলামিন অল্প সংখ্যক মানুষের কথা বলেছেন, তারা ঈমান আনে, শুকরিয়া করে, এভাবে আল্লাহ উল্লেখ করেছেন। আর বেশিরভাগ মানুষ তারা ঈমান আনার পরেও শিরকের মধ্যে লিপ্ত, আল্লাহর অবাধ্যতার মধ্যে লিপ্ত, এই কথাই আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন। এবং অধিকাংশ মানুষ জাহান্নামে যাবে, এটাও আল্লাহ রাব্বুল আলামিন উল্লেখ করেছেন। তাহলে জান্নাতে যাওয়ার জন্য একটা আমল যদি কবুল হয়ে যায়, আপনি আমি জান্নাতে যেতে পারবো, এটা আমার কথা নয়, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন। যে হাদিসটি রয়েছে আল আদাবুল মুফরাদের মধ্যে, ইমাম বুখারী রাহিমাহুল্লাহ আরেকটি কিতাব আল আদাবুল মুফরাদ, এই কিতাবের 596 নম্বর হাদিসের মধ্যে সালাম বলেন ওয়ালাম তুকবিলাত লাহু হাসানাতুন দাখালাল জান্নাহ, কারো যদি একটা নেক কাজ আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে নাই, এর বিনিময়ে ওই ব্যক্তিটা জান্নাতে প্রবেশ করবে। বলি সুবহানাল্লাহ। এত সহজ জান্নাতে যাওয়া। এরপরে অধিকাংশ মানুষ কোথায় যাবে? একজনে বলেন কোথায় যাবে? জাহান্নামে যাবে। অথচ একটা আমল কবুল হলে কি হবে? জান্নাতে যাওয়া সহজ। 2 রাকাত সালাত দিয়ে আমি আপনি জান্নাতে যেতে পারি। মিশকাতুল মাসাবিহের 577 নম্বর হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন মান সাল্লা সাজদাতাইন, কেউ যদি 2 রাকাত সালাত আদায় করে, ইল্লা ইয়াসু ফিহিমা, এই 2 রাকাত সালাতের মধ্যে অন্যমনস্ক হয় না, মনোযোগের সাথে 2 রাকাত সালাত আদায় করে, গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবিহি, এই 2 রাকাত সালাতের বিনিময়ে তার অতীতের সমস্ত গুনাহকে আল্লাহ ক্ষমা করে দিবেন। বলি সুবহানাল্লাহ। তাহলে 2 রাকাত সালাত দিয়ে জান্নাতে যাওয়া সম্ভব। এরপরে অধিকাংশ মানুষ জাহান্নামে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বিভিন্নভাবে জান্নাতে যাওয়ার সুযোগ করে দিয়েছেন, তারপরে অধিকাংশ মানুষ জাহান্নামে যাবে। কেন যাবে এবং তারা কারা, তাদের কয়েকটা পয়েন্ট নিয়ে আমি বলবো। সময় সংক্ষিপ্ত, এই কারণে লম্বা আলোচনার সুযোগ নেই। আমি কয়েকটি পয়েন্ট আজকে বলবো, যেহেতু সময় সংক্ষিপ্ত। আবার যদি আল্লাহ কখনো সুযোগ করে হয়তো বা পরবর্তী আলোচনা আসতে পারে। কিন্তু আমি আপনাদের সামনে এমন কিছু বিষয় নিয়ে বলবো। আমাকে টাচ দেওয়া হয়েছে 2টা বিষয় প্রথমে বলতে বলা হয়েছে, সালাত
এবং পিতামাতা সম্পর্কে আমাকে কিছু কথা বলতে বলা হয়েছে। এই দুইটা পয়েন্টে আমি কিছু কথা বলছি। সম্মানিত উপস্থিতি, সালাত যারা আদায় করে না তারা কি মুসলিম? আপনারা যারা সামনে আছেন বলেন, তারা কি মুসলিম? তালে তালে তো বলতেছেন, হিসাব করে ফতোয়া দিয়েন। আপনি যদি সালাত আদায় না করেন আপনিও তাহলে মুসলিম নন, যেহেতু আপনি ফতোয়া দিচ্ছেন। আমি তো ফতোয়া দিইনি, আমি তো জিজ্ঞাসা করছি। আমার ভাইরা, যারা সালাত আদায় করেন না তারা কি মুসলিম কিনা এটা আপনার সামনে দু একটি প্রমাণ পেশ করি। জান্নাতে যাওয়া তো দূরের কথা, আপনি মুসলিম কিনা? আর মুসলিম ব্যতীত, ইমানদার ব্যতীত কেউ জান্নাতে যেতে পারবে না। সুতরাং আপনি মুসলিম কিনা এটা কোরআন সুন্নাহ থেকে দলিল নেন। আমার মন গড়া কোনো কথা বলবো না, কোরআন হাদিস থেকে বলবো। কোরআনুল কারীমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, কোরআনুল কারীম সূরা রুম, কোরআনুল কারীমের 30 নম্বর সূরার 31 নম্বর আয়াত, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আকিমিস সালাহ, তোমরা সালাত কায়েম করো, ওয়ালা তাকুনু মিনাল মুশরিকিন, আর তোমরা মুশরিকদের অন্তর্ভুক্ত হইও না। যারা সালাত আদায় করে না তারা মুশরিক হওয়ার সম্ভাবনা রয়েছে। এজন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মাধ্যমে জানিয়ে দিয়েছেন, বাইনাল আবদি ওয়া বাইনাল কুফরি ওয়া শিরকি তারকুস সালাহ, মুসলমান, কাফের এবং মুশরিকের মধ্যে পার্থক্য হলো সালাত। কে মুসলিম এটা প্রমাণিত হবে সালাতের মাধ্যমে। আপনি যে মুসলিম এটার প্রমাণ কি? এর প্রমাণ হলো আপনি সালাত আদায় করেন। বাজারের মধ্যে হিন্দু গিয়েছে, ইহুদি গিয়েছে, খ্রিস্টান গিয়েছে, মুসলিম গিয়েছে, আজান হলো, যারা মুসলিম তারা মসজিদের দিকে চলে যাবে, আর যারা মুসলিম না তারা যাবে না। এটা পার্থক্য সূচিত হবে সালাতের দ্বারা। আরেকটি হাদিস শুনুন, সুনান আন-নাসাঈ 858 নম্বর হাদিস, মেহজান রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, একদা তিনি সালাত আদায় করলেন, এরপরে এসে দেখেন মেহজান তখনও বসে আছেন। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মা মানাআকা আন তুসাল্লিয়া, এ মেহজান তোমাকে কিসে সালাত আদায় করতে তোমাকে বাধা প্রদান করলো? আলাস্তা বি রজুলিম মুসলিম, তুমি কি একজন মুসলিম নও? তার মানে তুমি মুসলিম হলে তো সালাতে যাওয়ার কথা। যারা মুসলিম তারা সালাতে যায়, তুমি তো সালাতে গেলে না, তুমি কি তাহলে মুসলিম নও? তার মানে বোঝা যায় যারা সালাত আদায় করে না তারা মুসলিম নয়। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলছেন কোরআনুল কারীম সূরা তাওবা, কোরআনুল কারীমের 9 নম্বর সূরার 11 নম্বর আয়াতের ভিতর আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াইন তাবু ওয়াকামুস সালাওয়াতা ওয়াজ যাকাত ফাইখওয়ানুকুম ফিদ্দিন, যদি তারা তওবা করে ফিরে আসে, অতঃপর সালাত আদায় করে, যাকাত প্রদান করে, ফাইখওয়ানুকুম ফিদ্দিন, তাহলে তারা তোমাদের দ্বীনি ভাই। সালাত আদায় করার পরে কি দ্বীনি ভাই, যাকাত আদায় করার পরে দ্বীনি ভাই। এর আগে আমি আপনি দ্বীনি ভাই নই, এটা আল্লাহর বক্তব্য। তাহলে যারা সালাত আদায় করি না আমরা নিজেদেরকে মুসলিম দাবি করে বসে আছি। এরপরে সুনান আত-তিরমিজি 2622 নম্বর হাদিস, আব্দুল্লাহ ইবনে শাকিক আল উকাইলি রাহিমাহুল্লাহ হতে বর্ণিত, তিনি বলছেন, কানা আসহাবু মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাহাবায়ে কেরামদের ইজমা রয়েছে, তারা সর্বসম্মতিক্রমে তারা জানিয়েছেন, লা ইয়ারাউনা শাইআম মিনাল আ'মাল তারকুহু কুফরুন গায়রুস সালাহ, সালাত ছেড়ে দেওয়া ব্যতীত অন্য কোনো আমল ছেড়ে দিলে আমরা তাকে কুফরি মনে করতাম না। এই জন্যে সালাত ছেড়ে দিলে একটা মানুষ কাফের হয়ে যায়। মান তারাকা সালাতা মুতাম্মিদান ফাকাদ কাফারা, কেউ যদি ইচ্ছাকৃতভাবে সালাত ছেড়ে যায় সে কুফরি করলো। এই জন্য আমার ভাইরা, আপনাকে আমাকে কি করতে হবে? সালাত আদায় করা লাগবে। যে কোনো মূল্যে আপনার সালাত ছেড়ে দেওয়া যাবে না। সালাত আপনাকে আমাকে যে কোনো মূল্যে আদায় করতে হবে। আর যদি সালাত আদায় না করি আপনার আমার পরিণতি হবে সাকর নামক জাহান্নাম। কোরআন কারীম সূরা আল-মুদ্দাসসির, কোরআনুল কারীমের 74 নম্বর সূরা, এই সূরার 42-43 নম্বর আয়াতের ভিতর আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মা সালাকাকুম ফি সাকর ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে জান্নাতীরা জাহান্নামীদেরকে জিজ্ঞেস করবে, তোমরা কেন সাকর নামক জাহান্নামে আসলে? তারা বলবে, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, দুনিয়াতে আমরা মুসল্লি ছিলাম না, সালাত আদায় করি নাই। এই উপমহাদেশের মধ্যে শতকরা 98% মানুষ হচ্ছে বেনামাজি, 2% মানুষ মাত্র সালাত আদায় করে। 5 ওয়াক্ত সালাত 2% মানুষ আদায় করে, আর 98% মানুষ সালাত আদায় করে না। অথচ আমি আপনি মুসলিম দাবি করছি। আমি আপনি ক্ষতিগ্রস্ত, আমি আপনি সাকর নামক জাহান্নামের মধ্যে যাব। সাকর কতটা ভয়াবহ কোরআনুল কারীমে এই সূরা আল-মুদ্দাসসিরের 27 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন, ওমা আদরাকা মা সাকর, তুমি কি জানো সাকর কি? লা তুবকি ওয়ালা তাযার,
এই সাকর জাহান্নাম এমন ভাবে ধরবে, আপনাকে আমাকে জীবিতও রাখবে না, আপনাকে আমাকে মেরেও ফেলবে না। তাফসীরে ইবনে কাসিরের মধ্যে ব্যাখ্যা রয়েছে, এর মানে হলো তাকে এমন ভাবে পুড়িয়ে ছাই করে দেওয়া হবে, কিন্তু আবার তাকে আবার পুনরায় দেহের মধ্যে অবয়ব দেওয়া হবে। এইভাবে শাস্তি চলতেই থাকবে। এজন্য আমার ভাইরা সালাত আদায় করা লাগবে। এখানে তো উপস্থিতি ভালোই আছেন আলহামদুলিল্লাহ, কিন্তু ফজরের মধ্যে মসজিদের মধ্যে খুঁজে পাওয়া যায় না। ইমাম সাহেব দু একজন মুসল্লিনের সালাত আদায় করে, আপনি নিজেকে ইমানদার দাবি করছেন, আপনার ইমান বাতিল। এই ইমানদার কোনো কাজে আসবে না যদি আপনি সালাত আদায় না করতে পারেন, আপনি নিজেকে মুসলিম দাবি করতে পারেন না। এবং এই বিষয়ে যে কত কঠোর ফতোয়া যুগ যুগ ধরে সালাফগণ দিয়েছেন, ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ তিনি জানিয়ে দিয়ে গিয়েছেন যে বেনামাজি তাকে সালাত আদায় না করলে জেলের ভিতরে বন্দি করতে হবে, সালাত আদায় করলে ছেড়ে দেওয়া হবে, নচেত জেলের ভিতরে উপচে মরবে। ইমাম আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহ তিনি জানিয়ে দিয়েছেন যে সালাত আদায় করবে না তাকে কতল করে ফেলতে হবে। এবং কি আব্দুল কাদের জিলানী রাহিমাহুল্লাহ সম্পর্কে এদেশে তাকে বড় পীর বানানো হয়েছে, আর পীরের মুরিদ হয়ে বসে আছে, সালাত আদায় করে না। তিনি ফতোয়া দিয়েছেন যে সালাত আদায় করবে না, তার মুসলমানদের গোরস্থানে তাকে কবরস্থ করা যাবে না, ওর কোনো গোসল হবে না, ওর কোনো জানাজা হবে না। কি ভাবছেন আপনি? কিন্তু আমরা খুব বেনামাজির প্রতি আমাদের খুব দরদ, আমরাই গিয়ে জানাজার সালাতের মধ্যে গিয়ে আমরা আগে অংশগ্রহণ করি। এবং আরব বিদ্বানগণ তারা ফতোয়া দিয়েছেন, স্বামী যদি সালাত আদায় করে, স্ত্রী যদি আদায় না করে, এদের বিবাহ বিচ্ছেদ হয়ে যাবে, তালাক হয়ে যাবে, তালাক দেওয়ার কোনো প্রয়োজন হবে না। পিতা সালাত আদায় করে, সন্তান সালাত আদায় করে না, এই সন্তান পিতার ওয়ারিশ সূত্রে সম্পদের মালিক হতে পারবে না। আপনি কি বুঝলেন সালাতের ব্যাপারে? বেনামাজি ছেলের কাছে আপনার মেয়ে বিয়ে দেওয়া যাবে না, বেনামাজি মেয়েকে আপনার ছেলে দিয়ে বিবাহ করে আনানো যাবে না যদি আপনি মুসলিম হয়ে থাকি। এমনকি আরব বিদ্বানরা আরো বলছেন বেনামাজির জবাহকৃত পশু খাওয়া যাবে না। আপনি কি বুঝলেন? এতটাই সালাতের ব্যাপারে কঠোর ফতোয়া রয়েছে, কিন্তু আমরা কিছুই করছি না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আসওয়ান নাসি সারিকা, ওহে আমার সাহাবীরা তোমরা কি জানো সবচাইতে বড় চোর কে? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আল্লাযী ইয়াসরিকু মিন সালাতিহি, যে সালাতের মধ্যে চুরি করে হলো সবচাইতে বড় চোর। সাহাবায়ে কেরাম বললেন কাইফা ইয়াসরিকু মিন সালাতিহি, কিভাবে মানুষ আবার সালাতের মধ্যে চুরি করে? টাকা পয়সা ধন সম্পদ বিভিন্ন কিছু চুরি করতে দেখি, কিন্তু সালাত আবার চুরি করে কেমনে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আল্লাহ ইউতিম্মি রুকুআহা ওয়ালা সুজুদাহা, যারা রুকু এবং সিজদাকে পরিপূর্ণভাবে আদায় করে না, এরাই হলো সালাত চোর, আর এরাই হলো সবচাইতে বড় চোর। যদি এক মোবাইল চোর পান, ধরে কিছু লাঠিপোটা করা হয় নাকি? উত্তম মাধ্যম দেওয়া হয় না? যদি আপনার মোবাইল চোর ধরা পড়ে, দেখবেন যে কয়েকজনে দিয়ে কত চোর পাবলিক মারতে মারতে মেরে ফেলেছে, এরকম ঘটনা আছে না নাই? তাইলে মোবাইল চোর বিভিন্ন ধরনের সাধারণ চুরি করলে আমরা যেভাবে তার উপরে ক্ষিপ্ত হই, আর সালাত চোর এ তো হলো বড় চোর, তাহলে তার ব্যাপারে কি করবেন? এই বড় চোরকে কি করবেন? আর যে সালাতই আদায় করে না, তাহলে এ কয় নাম্বারের চোর? যে সালাত পড়ে কিন্তু রুকু সিজদা ভালোভাবে করে না, এলো বড় চোর। আর সালাতই পড়ে না, এ তো রুকু সিজদাই করে না, এ কয় নাম্বারের চোর? তাহলে এর কোনো কিছু পানিশমেন্ট দেওয়ার দরকার আছে না নাই? আছে। বলবেন যে কে দিবে? আমি তো বেনামাজি, আমি যে তাকে শাস্তি দেবো, আমি তো বেনামাজি, তাহলে শাস্তিটা দেয় কে? এই হলো অবস্থা বর্তমানে। এজন্য আমার ভাইরা সালাত আদায় করা লাগবে যে কোনো মূল্যে। এ ব্যাপারে আরো লম্বা বক্তব্য দেওয়া যাবে, সময় সংক্ষিপ্ততার কারণে। বেনামাজি যে জাহান্নামে যাবে সেই কথাটি আপনাদের কাছে কোরআন সুন্নাহর আলোকে স্পষ্ট করলাম। এরপর আসুন কারা কারা জাহান্নামে যাবে। বর্তমান সমাজের মধ্যে একটা বিষয় খুবই আমরা দেখতে পাচ্ছি, আমাকে এই বিষয়ে বলতেও বলা হয়েছে যে আত্মীয়তার বন্ধন, আত্মীয়তা যেটা রয়েছে, এই ব্যাপারে মানুষের কি আছে বর্তমানে? ভাই ভাইকে চিনে না, ঠিক কিনা? পিতামাতাকে ভরণ পোষণ করে না, তাদের সাথে সুসম্পর্ক নাই। এই ব্যাপারে হাদিস রয়েছে সহিহুল বুখারীর 5984 নম্বর হাদিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন লা তাদখুলুল জান্নাতা কাতি', যে আত্মীয়তার বন্ধন ছিন্ন করবে সে জান্নাতে প্রবেশ করবে না। আপনি যদিও একজন নামাজি মানুষ, আপনি দিনদার পরহেজগার, নামাজের প্রথম কাতারে আপনি যান, সিয়ামও রাখেন, যাকাত আদায় করেন, ভালো ভালো কাজের মধ্যে আপনার অংশগ্রহণ আছে,
রাত্রিতে তাহাজ্জুদ আপনি পড়েন, কিন্তু আপনার যে আত্মীয় রয়েছে তাদের সাথে আপনার সুসম্পর্ক নাই, আপনি ছিন্ন করেছেন, আপনি তাদেরকে চিনেন না, তাদের সাথে আপনার কোনো সম্পর্ক নাই। যদি এরকম চরিত্র আপনার আমার থাকে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এই ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে না। এবং এই আত্মীয়তার ভিতরে সবচাইতে আপনার আমার আপন আত্মীয় হলো আপনার আমার পিতামাতা। এই পিতামাতার সঙ্গে যারা দুর্ব্যবহার করবে, পিতামাতার অবাধ্য সন্তান যারা, তারা জান্নাতে যেতে পারবে না, তাদের জন্য জান্নাত হারাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে হাদিসটি রয়েছে মিশকাতুল মাসাবিহের মধ্যে, মিশকাতুল মাসাবিহের 3655 নম্বর হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সালাসাতুন কদ হারামাল্লাহু আলাইহিমুল জান্নাত, তিন শ্রেণীর মানুষের জন্য জান্নাত হারাম। তিন শ্রেণীর মানুষ, তারা জান্নাতের মধ্যে প্রবেশ করবে না, তাদের জন্য জান্নাত হারাম। এক নম্বরে মুদমিনুল খমর, নিয়মিত যারা নেশা জাতীয় দ্রব্য পান করে, নিয়মিত যারা নেশা জাতীয় দ্রব্য পান করে, যারা বিড়ি, সিগারেট, তামাক, জর্দা, ইয়াবা, ফেন্সিডিল, গাঁজা থেকে শুরু করে মদ যারা সেবন করে নিয়মিত, এরা জান্নাতে যাবে না, এদের জন্য জান্নাত হারাম। যারা যারা বলছেন যে বিড়ি সিগারেট হলো মাকরু, জর্দা হলো মাকরু, অনেক ইমাম ফতুয়া দেয় কয় মাকরু, কারণ নিজেই খায়, এখানে তো হারাম ফতুয়া দিলে নিজের উপরেই বিপদ এসে যায়, এই জন্য তারা বলে মাকরু। অথচ এই ব্যাপারে হাদিস রয়েছে ইবনে মাজার মধ্যে 3375, 76 এই হাদিসগুলি খুলবেন, এখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নেশাজাত দ্রব্য চেনানোর তিনি সূত্র বলে দিয়েছেন, কুল্লু মুস্কিরিন খামরুন ও কুল্লু মুস্কিরিন হারাম, প্রত্যেকটি নেশাজাতীয় দ্রব্যই মদের অন্তর্ভুক্ত এবং এগুলো হারাম। সুতরাং এবং এ ব্যাপারে আরো কিছু ফর্মুলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছেন, মা আসকারা কাসিরুহু ফাকলিলুহু হারাম, যার বেশি খেলে নেশা হয় তার অল্প হারাম। এক বোতল মদ খেলে আপনার নেশা ধরবে, আপনি এক ঢুকো খাইতে পারবেন না, হারাম। যে আমি এক ঢুক খাইলে তো আমার নেশা ধরে না, তাও হারাম। এক ফুটা খাইলেও হারাম। ঠিক আপনি জর্দার কোটা যদি একটা খেয়ে ফেলান, ঘুরানি লাগবে কি লাগবে না? লাগবে। আর একটু বাড়িয়ে খাইলে অনেকে ঠিক থাকতে পারে না। আর যে খায় সে তো দূরের কথা, আমার সামনে কোনো জর্দাখুর আসলে আমার মাথা ঘুরে। আমার সামনে যদি জর্দাখুর একটা আসে আর জর্দার গন্ধ মাথায় ঢুকলে আমার মাথা এমনি ঘুরে। খাইলে তেলে কেমন অবস্থা হবে? তাহলে একটা কৌটা যদি খাই তাহলে কেমন অবস্থা হবে? যেটা বেশি খাইলে নেশা হয় তার অল্প হারাম। সুতরাং এই নেশা জাতীয় দ্রব্য যারা নিয়মিত সেবন করেন, এগুলো থেকে বিরত হন, আপনি জাহান্নামে যাবেন। আপনি নামাজি হলেও জাহান্নামে। সুতরাং সাবধান, নেশা জাতীয় দ্রব্য থেকে আপনাকে আমাকে ফিরতে হবে। এবং যুব সমাজ বর্তমানে ধ্বংস হয়ে গিয়েছে এই নেশা জাতীয় এই নেশার কবলে পড়ে। এই জন্য আমার ভাইয়েরা, এ বিষয়ে লম্বা আলোচনা করার সুযোগ নেই। এরপরে 2 নম্বরে মুদমিনুল খামরের পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়াল আক্ত, পিতামাতার অবাধ্য সন্তান। যেই সন্তান তার পিতামাতার অবাধ্য, পিতামাতা তাকে যেটা বলে বৈধ কাজ, অবৈধ কাজ আবার না, এটা ভুল বুঝবেন না। আপনার আমার পিতামাতা যদি বৈধ কাজের জন্য আপনাকে আমাকে বলে, আপনি যদি সেটা না মানি, যদি অবাধ্য হই, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এই সন্তান জান্নাতে যাবে না, তার জন্য জান্নাত হারাম। এজন্য যে সমস্ত ভাইরা আপনার আমার পিতামাতা রয়েছে, আপনাকে আমাকে পিতামাতার মাধ্যমে জান্নাত দিতে হবে। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন অন্যত্র, যে হাদিসটি সুনান তিরমিজির মধ্যে রয়েছে, সুনান তিরমিজির 1899 নম্বর হাদিসের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রিদর রব্বি ফি রিদল ওয়ালিদি ওয়া সাকাতির রব্বি ফি সাকাতিল ওয়ালিদি। পিতামাতার সন্তুষ্টি রবের সন্তুষ্টি, পিতামাতার অসন্তুষ্টি রবের অসন্তুষ্টি। তাদেরই খুশিতে যে রবেরই সন্তোষ, তাদেরই রাগেতে হয় রব সন্তোষ। তাদেরই খুশিতে যে রবেরই সন্তোষ, তাদেরই রাগেতে হয় রব সন্তোষ। আল্লাহরই রহম তারা এ ধরার বরকত, আল্লাহরই রহম তারা এ ধরার বরকত। ওগো মা তুমি এই ধরনের শ্রেষ্ঠ নেয়ামত, তোমারই পদতলে রয়েছে জান্নাত। এজন্য আমার ভাইরা, পিতামাতাকে সন্তুষ্ট করতে হবে যে কোনো মূল্যে। এটা আমার মনে করবেন না যে হারাম খেয়ে, সুদ খেয়ে, ঘুষ খেয়ে পিতামাতার সন্তুষ্টি করতে হবে, তা নয়।
আপনার আমার পিতামাতাকে সন্তুষ্ট করে জান্নাত নিতে হবে, বৈধ কাজগুলি আমরা পিতামাতার জন্য করব। এই বিষয়ে কোরআন হাদিসে যে সমস্ত আয়াত এসেছে এগুলো বললে আপনি আমি প্রত্যেকেই ধরা খেয়ে যাব। এই আয়াত অনুযায়ী আমাদের কারোর মধ্যে আমল নাই। সূরা বনী ইসরাঈলের মধ্যে ওয়াকাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, এই আয়াতগুলো যদি সরল অনুবাদ করি আপনি আমি প্রত্যেকেই ধরা খেয়ে যাব। পিতামাতার সঙ্গে আমরা সেই সুন্দর আচরণ আমরা করতে পারছি না। আমার ভাইয়েরা, পিতামাতার অবাধ্য সন্তান জান্নাতে যাবে না। এজন্য আপনাকে আমাকে জাহান্নামকে ভয় করা লাগবে। পিতামাতার অবাধ্য হওয়া যাবে না। যদি আমি আপনি পিতামাতাকে অসন্তুষ্ট করি, ওই রব আপনার আমার উপর অসন্তুষ্ট হয়ে যাবে। যতই আমি আপনি নামাজি দিনদার পরহেজগার হই না কেন, এরপরেও জাহান্নামের মধ্যে যাওয়া লাগবে। এই জন্য আমার ভাইয়েরা, পাশাপাশি মনে রাখবেন, পিতামাতার সাথে এমন দুর্ব্যবহার যদি করেন যে কারণে আপনার আমার পিতামাতা আপনাকে আমাকে বদদোয়া দিল। বদদোয়া, অনেক পিতামাতার সঙ্গে অনেকেই খারাপ আচরণ করে এবং অনেকে আছে, আমি নিজ চোখে দেখেছি, মায়ের পিঠের মধ্যে সে লাথি মেরে তার মাকে জমিনের মধ্যে শায়িত করে ফেলেছে। এই সন্তান চোখের সামনে মারা গিয়েছে, এমনভাবে মারা গিয়েছে তার পিঠের মধ্যে একটা টিউমার হয়েছিল। টিউমার, সেই ছোট্ট একটা টিউমার থেকে এটা এতটাই বৃহৎ আকার ধারণ করলো। কিছুদিন পরে এটা ক্যান্সারের রূপান্তরিত হয়ে গেল। মানুষের দ্বারে দ্বারে ঘুরে সে কি করলো, মানুষের দ্বারে দ্বারে ঘুরে টাকা পয়সা কালেকশন করতে লাগলো। যেহেতু গরিব মানুষ, কিভাবে চিকিৎসা করবে? একের পর এক চিকিৎসা করতে করতে তার চিকিৎসাতে কোনো লাভ হয় না। শরীর দিয়ে এমন দুর্গন্ধ শরীর দিয়ে বের হয়ে যায়। অথচ ওই মুহূর্তে তার মা, আমি দেখেছি, সে তার ছেলের জন্য কান্না করছে। ওই মুহূর্তে তার মা কান্নাকাটি করছে ওই ছেলের জন্য। অথচ ওই মাকে সে কি করেছে দেখেন, নিজে পা দিয়ে তার মাকে জমিনের মধ্যে শায়িত করে দিয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কাজটাকে বরদাস্ত করতে পারেন নাই, মায়ের বদদোয়া দিতে হয় নাই, সঙ্গে সঙ্গে তার জন্য দুনিয়ার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন শাস্তি দিয়ে দিয়েছেন। এজন্য আমার ভাইয়েরা, কথা লম্বা করা যাচ্ছে না। পিতামাতার সম্পর্কে শুধু এতটুকু বলবো, পিতামাতা যদি বদদোয়া দিয়ে দেয়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তিরমিজির 905 নম্বর হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সালাসুন দাওয়াতুন মুস্তাজাবাতুন লা শাক্কা ফিহিন্না, তিন শ্রেণীর মানুষের দোয়া কবুল হয়ে যাবে, কোনো ধরনের সন্দেহ নাই। তারা যদি দোয়া করে অবশ্যই অবশ্যই কবুল হয়ে যাবে। এক নম্বরে দাওয়াতুল মাজলুম, যদি কোনো মাজলুম, যদি অত্যাচারিত ব্যক্তি আল্লাহর কাছে ফরিয়াদ করে, ওই ফরিয়াদ সঙ্গে সঙ্গে আল্লাহর দরবারে কবুল হয়ে যায়। এরপরে রয়েছে ওয়া দাওয়াতুল মুসাফির, কোনো মুসাফির যদি দোয়া করে আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে নেয়। এরপরে কোনো পিতামাতা যদি সন্তানের ব্যাপারে দোয়া করে, সেটা দোয়া এবং বদদোয়া দুটাই হতে পারে, আল্লাহ রাব্বুল আলামিন সেই দোয়াকে কবুল করে নেয়। এজন্যে সন্তান হয়ে যারা পিতামাতার সঙ্গে দুর্ব্যবহার যারা করে, দুনিয়ার জমিনের মধ্যে তাৎক্ষণিকভাবে শাস্তি আসার এটা একটি কারণ। এজন্য আমার ভাইরা, আপনাকে আমাকে কি করতে হবে? পিতামাতার সঙ্গে সুন্দর আচরণ করতে হবে, কওলান কারীমা, সুন্দর ভাষায় কথা বলতে হবে, দুর্ব্যবহার করা যাবে না। পরিমাণ শব্দ আপনার আমার জবান দিয়ে বের করা যাবে না। তার ব্যাখ্যার মধ্যে যাওয়ার সুযোগ নেই। শুধু এতটুকু বললাম যে পিতামাতার অবাধ্য যদি আপনি আমি হই, জান্নাত হারাম। অপরদিকে আপনি আমি যদি এমনভাবে পিতামাতাকে কষ্ট দেই, অসন্তুষ্ট করি, তাহলে আল্লাহ অসন্তুষ্ট হয়ে যাবে। এজন্যে এগুলো জাহান্নামে যাওয়ার কারণ। এবং হাদিসের পরের অংশ বলা হয়েছে, মা বোনদের ব্যাপারে আমি 2-1 মিনিট কথা বলছি, একটু মেহরবানি করে আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আসলে আপনারা আমাকে উঠিয়েছেন, সময় আসলে কম, যে কারণে আমি মা বোনদের ব্যাপারে কিছু কথা বলা আসলে জরুরি ছিল। 3 নম্বরে আদ-দায়ুস আল্লাযী ইউকিরু ফি আহলিহিল খাবাস, ওই সমস্ত দায়ুস ব্যক্তি জান্নাতে যাবে না, তাদের জন্য জান্নাত হারাম। দায়ুস কাকে বলে? যার অধীনস্থ নারী বেপরদায় চলে। মা বোনদেরকে বলবো, মা বোনেরা বেশি বেশি জাহান্নামী হবে। কেন জাহান্নামী হবে? 2টি কারণ হাদিসে বলা হয়েছে। সহিহ বুখারী 304 নম্বর হাদিস, 1462 নম্বর হাদিস, আরো অনেক হাদিসে বর্ণিত হয়েছে, মহিলারা বেশি জাহান্নামে যাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইয়া মা'শারান নিসা তাসাদ্দাকনা, ও নারীরা তোমরা বেশি বেশি সাদাকা করো। ফা ইন্নী উরিতুকুন্না আকসার আহলি হান নিসা, আমি জাহান্নামের অধিকাংশ দেখেছি তারা হলো নারী। এজন্য আমার ভাইরা, মহিলারা বেশি বেশি জাহান্নামী হবে। এই নারীরা কেন বেশি বেশি জাহান্নামী হবে? ওই একটা মহিলা জিজ্ঞাসা করলেন, ও বিমা ইয়া রাসূলুল্লাহ, কেন আমরা বেশি বেশি জাহান্নামী হব? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুকসির না লানা, তোমরা বেশি বেশি এই কি করো, অভিসম্পাদ দাও, অভিশাপ দাও, ওয়া তাকফুরনাল আশির, এবং তোমরা স্বামীর অস্বীকৃতি জ্ঞাপন করো। এই জন্য নারীরা বেশি বেশি জাহান্নামী হবে।
এজন্য স্বামীর কৃতজ্ঞতা জ্ঞাপন করতে হবে, যা এনে দেয় ওটার উপরে সন্তুষ্ট থাকতে হবে, স্বামীর সাথে দুর্ব্যবহার করা যাবে না, হ্যাঁ স্বীকৃতি দিতে হবে। তো যাই হোক, আর কথা বাড়ানোর সুযোগ নেই। তো খাবারের যেহেতু আসলে সময় যেহেতু দীর্ঘায়িত হয়ে গেছে, এখন আর বাড়ানো যাচ্ছে না, আমি আর বাড়ালাম না। তো পরিশেষে যে দাওয়াতের ব্যবস্থা রয়েছে ইসলামের মধ্যে, এটা খুব উত্তম একটা কাজ, মানুষকে খাবার খাওয়ানো। তো এই জন্যে সহিহ বুখারীর 12 নম্বর হাদিসের মধ্যে রয়েছে আয়ুল ইসলামী খৈর, ইসলামের মধ্যে কোন কাজটি উত্তম? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তুতিমুত আম, তুমি মানুষকে খাওয়াবে। এই জন্য আজকের কর্তৃপক্ষ তারা এত কষ্ট করে এই ব্যবস্থা করেছেন, আবার খাবারেরও ব্যবস্থা করেছেন। তো ইসলামের মধ্যে অত্যন্ত সুন্দর একটি কাজ এটি। তো এই জন্যে আমরা সকলেই তাদের জন্য প্রাণ খুলে দোয়া করব, আল্লাহ রাব্বুল আলামিন যেন তাদের এই যে পরিশ্রম, তাদের অর্থ শ্রম, যাবতীয় যে কষ্টগুলি তারা করেছে আজকের এই মাহফিলকে সাফল্যমণ্ডিত করার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করছি, আল্লাহ রাব্বুল আলামিন তাদের এই পরিশ্রমকে আল্লাহ রাব্বুল আলামিন কবুল আর মঞ্জুর করে নিয়ে জান্নাতের ব্যবস্থা করে দিন। সকলে বলি আমিন। আল্লাহ রাব্বুল আলামিন তোমার বান্দারা যারা এই সমাজবাসীর যুবক থেকে শুরু করে সর্বকিছুর মানুষ, আল্লাহ রাব্বুল আলামিন যারা পরিশ্রম করে কষ্ট করে অর্থ দিয়ে দিনরাত পরিশ্রম করে এই ব্যবস্থাপনা করেছে, আল্লাহ রাব্বুল আলামিন তুমি তাদের এই নেক কাজকে কবুল আর মঞ্জুর করে নিয়ে জাহান্নামের আযাব থেকে রক্ষা করো এবং এর বিনিময়ে তাদেরকে জান্নাতের ব্যবস্থা করে দাও। এবং এখানে যারা উপস্থিত রয়েছেন তাদের গুনাহ মাফের ওয়াদা রয়েছে। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন তোমার কাছে ফরিয়াদ করছি, আজকের এই মাজলিসে যারা আমরা উপস্থিত হয়েছি আমাদের পিছনের সমস্ত গুনাহগুলোকে তুমি মাফ করে দাও। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের মা বাবা ভাই বোন আত্মীয় স্বজন প্রতিবেশী যারা অন্ধকার কবরে শায়িত আছে, ঈমান নিয়ে যারা মৃত্যুবরণ করেছে, তাদের কবরে আযাব থাকলে আযাবকে তুমি বন্ধ করে দাও। আল্লাহ রাব্বুল আলামিন যাদের পিতামাতা জীবিত রয়েছে তাদের সেবা শুশ্রূষা করে তাদেরকে সন্তুষ্ট করে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়া থেকেই জান্নাত নিয়ে নেওয়ার মতো তুমি তৌফিক দিয়ে দাও। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দুনিয়াতে যতদিন রাখো পিতামাতার অবাধ্য সন্তান বানায়ো না, আমাদেরকে তুমি নামাজি দিনদার পরহেজগার হিসেবে কবুল আর মঞ্জুর করে নাও। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের মধ্য থেকে যত ধরনের পাপাচার আছে সমস্ত পাপাচার থেকে বিরত হওয়ার মতো তুমি তৌফিক দান করে দাও। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের মধ্যে যারা আমরা বিভিন্ন পাপের মধ্যে নিমজ্জিত, জাহান্নামী যে আমলের কয়েকটি কথা আপনাদের সামনে উল্লেখ করলাম, এই সমস্ত ব্যাপারে যারা আমরা উদাসীন, যারা এই সমস্ত পাপের মধ্যে নিমজ্জিত, এই সমস্ত পাপ থেকে আমাদেরকে তুমি বাঁচার তৌফিক দান করে দাও। আমাদের মধ্যে এমন ঈমানি চেতনা দান করে দাও আল্লাহ রাব্বুল আলামিন, আমরা যেন 5 ওয়াক্ত সালাত জামাতের সহিত আদায় করতে পারি, আমরা যেন আমাদের পিতামাতার খেদমত করতে পারি, আমরা যেন আমাদের আত্মীয় স্বজনের সাথে সুসম্পর্ক বজায় রাখতে পারি, ভাই ভাই যেন মিলবন্ধন করতে পারি, আমরা প্রতিটি এরকমভাবে সমাজবাসী আত্মীয় স্বজন প্রতিবেশী সবাই যেন মিলেমিশে আমরা বসবাস করতে পারি, সেই ধরনের ব্যবস্থাপনা, সেই ধরনের তৌফিক তুমি আমাদেরকে দান করে দাও। আল্লাহ রাব্বুল আলামিন আমরা তো গুনাহগার, তুমি তো গফফার, আমরা তো নাফরমান, তুমি তো রহমান, আমাদের গুনার দিকে না তাকিয়ে তোমার ওই রহমতের দিকে তাকিয়ে আমাদের গুনাহগুলোকে তুমি মাফ করে দাও। পরিশেষে আমি সকলের জন্যেই যে দোয়াগুলি করলাম আল্লাহ রাব্বুল আলামিন যেন এগুলোকে কবুল আর মঞ্জুর করে নিয়ে এবং আমাদের সমস্ত ধরনের ভুল ত্রুটি ক্ষমা করে দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে একেবারে মাসুম হিসেবে আজকের এই মাজলিস থেকে আল্লাহ রাব্বুল আলামিন যেন বাড়িতে যাওয়ার তৌফিক দান করেন।